আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন। প্রতিদিনের ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে কাঁচা আম দেখাতেছি প্রথম থেকে। তো আজকে কাঁচা আম দিয়ে আচার বানাবো। দেখি কয়টা আম দিয়ে কয় ধরনের আচার বানানো যায়, যেহেতু দেশের থেকেও আনা হয় নাই। তো এখন এই কয়টা নিচ্ছি, নিয়ে দেখি কতটুক হয় আচার। আজকে আচার তৈরি করবো। তো দেখতে থাকেন পুরো ভিডিও। তো এখন আমি সরিষা বাটি নিতেছি, যেহেতু আচারের মেন উপকরণ হচ্ছে সরিষা। তো এগুলো এখন বাটি নিতেছি। তো আচারের জন্য সব কিছু রেডি করা হয়েছে। তো এখানে লবণ দিয়ে করবো, আর এখানে এগুলা হচ্ছে তেলের উপর করবো। তো আর দেখেন বাইরে কি রকম বৃষ্টি হচ্ছে। লবণ দেওয়া, যেগুলোতে লবণ দিয়ে করবো এগুলোর মধ্যে এখন আমি কীভাবে করতেছি তো আপনারা দেখেন। এখানে প্রথমে লবণ দেওয়া গানিতে সব কিছু দেওয়া হয়ে গেছে। তো আমি এখন একটু ভিনেগার দিয়েছি কাছে, এ কারণে একটু ভিনেগার দিয়ে দিলাম যখন নষ্ট জন না হয়। তো এখন এগুলোকে আমি যেহেতু রোদ নেই, একটা প্লেটের মধ্যে দিয়ে দিব। এরকম একটা প্লেটের মধ্যে আমি দিয়ে দিলাম। তো এখন বাকি আমগুলোকে আমি এখানে একটু হলুদ দিই, একটু লবণ দিয়ে রেখে দেবো 80, তারপরে আমি এগুলো তেলের মধ্যে দিয়ে দিব। তো আচারের জন্য এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম, আর 3টা রসুন দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন আর নাও দিতে পারেন, আমি দিচ্ছি। তো এখানে আমার রেডি আছে, যেহেতু বৃষ্টি হতেছে একদম কাঁচা আম দিয়ে করতে হবে। তো এখন আমি এতে করে সব মশলা দিয়ে দিব। তো এখন একটু ভালো করে নাড়াচাড়া করতেছি। তো রসুনটা দিচ্ছি এই কারণে যে আচারের সাথে রসুনটা খেতেও মজা এবং ভাতের সাথেও খেতে মজা, তার জন্য দিচ্ছি। এখানে আদা রসুন পেস্ট আর সরিষা, আর এখানে আমি কী নিচ্ছি, আর এখানে হচ্ছে যে মুড়ি, আর এখানে হচ্ছে টালা জিরা গুঁড়া, এই যে এই মুড়িগুলারে টালি নিচ্ছি আমি। আর এখানে বিট লবণ, আর এখানে পাঁচফোড়ন আমি এগুলো বাটি। তো এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করতেছি। একটু বিট লবণও দিয়ে দিলাম। যেহেতু আমাদের এখানে আম কম, তো ওই রকম করে আমি সব মশলা দিতেছি। তো আর একটু কষানো হলে আমি আমগুলো দিয়ে দিব। আমি এখানে হলুদ আর একটু মরিচ দিয়ে দিলাম। মরিচটা অল্প করে দিচ্ছি, বেশি দিনে আমি দিয়ে এখন আবার ভালোভাবে নাড়তেছি। তো এখন আমি আমগুলো দিয়ে দিব, দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আগুনটা একদম কমিয়ে দিতে হবে। আর চিনিটাও দিতেছি, আমি 1 কাপের মতো চিনি দিয়ে দিলাম। তো এখানে এখন সব মশলা দেওয়া হয়ে গেছে। তো এখন শুধু নাড়তে থাকবো, যেহেতু বেশিক্ষণ যদি না করি তাহলে তলানিতে বেজে যাবে। তো এই যে দেখেন আচারের মেন উপকরণ কী করতেছে, এই যে লাড়ি কেমনে দেখেন লাগতে পারি না, এই প্রথমবার করতেছি। এরকম করে আমি হয়ে গেল আমার টক মিষ্টি ঝাল আচার। এই যে কালারটা একদম সুন্দর আসছে। তো এখন আমি কয়টা তালা জিরা গুঁড়া দিয়ে দিব। জিরা গুঁড়া বলতে মৌরিটাই ভাজি করি আমি, এই যে কালিয়ে নিচ্ছি, এখন দিয়ে দিতেছি। আর একটু ভিনেগার দিয়ে দিব, যেহেতু বৃষ্টির দিন রোদে দেওয়া হইব না ঠিক মতো। তো এখন আমি একটু ভিনেগারও দিয়ে দিতেছি। তো দিয়ে এখন ভালো করে আবার একটু নাড়াচাড়া করে দিব। তো জানি না হয়েছে কি না, কে কীরকম করে করেন আমাকে একটু কমেন্ট করে বলবেন। তো আমার তৈরি হয়ে গেল টক মিষ্টি ঝাল আচার। তো কিছুক্ষণ এভাবে থাকবে। তো আচার করা হয়ে গেছে, আচার পাতিলে থাকতে অর্ধেক হয়ে গেছে। আচারের কালারটা খুব সুন্দর আসছে, এখানে সাদা সাদা বুঝে যাইতেছে। তো আচার বানানো হয়ে গেছে, আচারটা দেখেন কি সুন্দর কালার আসছে। তো এখানে পুরোপুরি কালারটা বোঝা যাইতেছে না, এই যে। তো এখন আমি একটা বয়মের মধ্যে রাখবো, এই যে আমার আম্মার হাতে বয়ম। তৈরি হয়ে গেল আমার আমের আচার, করতে দেওয়া হয়েছে। তো এখন এটাকে বয়মে নিব, নিয়ে তারপরে রোদে দিয়ে দিব। তো এখানে আজকের মতো শেষ করব। শেষ করার আগে আমার পুরো ভিডিও দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আরও যেন নতুন নতুন ভিডিও করতে পারি।